স্বাদ বদলের পক্ষ থেকে প্রতিটি দর্শক বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আজ আমি যে আইটেমটি নিয়ে এসেছি সেটি বর্ষার এই কচি কচি বেগুন দিয়ে বেগুনের ঝাল। বেগুনের ঝাল আমরা অনেক চ্যানেলেই অনেক রকমভাবে দেখছি, আমারটা একটু আলাদা করে আমি বানিয়েছি। প্রথমে আমি বেগুনের মধ্যে চিনি, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। হলুদ আমি এখানে দিইনি মাখার সময়। ভালো করে এই লঙ্কার গুঁড়ো, চিনি, নুন দিয়ে বেগুনগুলো খুব ভালো করে মেখে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাখার মধ্যে। দিয়ে আমি এটাকে তেলে ভেজে নেব, সর্ষের তেলে। এইভাবে আমি গোটা গোটা বেগুনগুলোই রেখেছি এখানে, কেননা বেগুনগুলো বর্ষার কচি বেগুন, এটা কাটতে গেলে মশলার সঙ্গে এটা পেস্ট হয়ে যাবে, আস্ত থাকবে না। তাই আমি মাঝখানে পোকা আছে কিনা একটু দেখে নেওয়ার জন্য একটু মাঝখানটা একটু আমি চিড়ে দিয়েছি। এবারে আমি এতে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেগুন ভাজতে ভাজতেই এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি ফোড়নটা দিয়ে। ফোড়নটা যখন ভাজা হবে তখন আমি এর মধ্যে আদা বাটা দেব। ফোড়নের গন্ধ বেরোলে আমি একটু হলুদ দিলাম, কেননা আমি যখন বেগুনগুলো মেখে তেলে দিয়েছিলাম তখন আমি হলুদ দিইনি। এখন আমি হলুদটা দিয়ে দিলাম। এবার আমি একটা টমেটোকে এই খোসাগুলো কেটে রেখেছি আর টমেটোর শাঁসগুলো আলাদা করে রেখেছি। এবার আমি এই তেলের মধ্যে দেখা যাচ্ছে যেটা চামচা দিয়ে নাড়ছি, সেটা হচ্ছে আমি আদা বাটা দিলাম। তাহলে আমি এখানে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে হলুদ, টমেটোর খোসা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। এখন যেটা দেখা গেল এটা কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিচ্ছি এতে একটু গরম মশলা গুঁড়ো। এতে বাটা গরম মশলাটা ভালো লাগে না আমার, ওই জন্য আমি এখানে গুঁড়ো গরম মশলাটাই দিয়েছি। মশলাগুলো একটু ফুটতে থাকলে তেলের সঙ্গে একটু কুক হচ্ছে। এবারে আমি একটু হিং দিয়ে দিলাম এর মধ্যে। সামান্য জল দিয়ে মশলাটাকে এবার বেগুনের সঙ্গে সেদ্ধ হতে দিলাম। এতে টমেটোর পাল্প থেকে একটু হালকা টক ভাব বেরোবে। এবার আমি সামান্য একটু আলু সেদ্ধ এতে ভেঙে দিয়ে দিলাম। এটা একটা টেস্ট আনে, ঘনও হয়, তাছাড়া একটা টেস্ট আনে এতে। একটা আলুর অর্ধেক আমি এটা ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এবার এই পুরো গ্রেভিটাকে ঢাকা দিয়ে বয়েল হতে দিলাম। এখানে আমি তিল নিয়েছি আর দিচ্ছি পোস্ত দানা আর তিল। সম পরিমাণে পোস্ত দানা তিলটা আমি বেটে নিচ্ছি। এদিকে আমার বেগুনগুলো এই মশলার গ্রেভিতেই সেদ্ধ হয়ে গিয়েছে। সব কিছু সেদ্ধ হয়ে তেল ছাড়ছে, সব মশলা তৈরি হয়ে তেল ছাড়ছে। এবার আমি পোস্ত আর তিল বাটাটা দিয়ে দিলাম।
দিয়ে কড়াইতে যে মশলাটা এঁটে আছে সেই মশলাটাকে এইখানে যে তিল আর পোস্ত বাটা গুলে দিয়েছি সেই জলটার সঙ্গে ওই মশলাগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবে জলটা পেলে, দিয়ে এটার সাথে মিশতে থাকবে বেগুনগুলোর সাথে। দারুণ টেস্ট হবে তাতে। এবার আমি পোস্ত বাটি ধোয়া জলটা অল্প অল্প করে মিশাতে থাকছি। একটু মিশালাম, বেগুনগুলো আবার টেনে নেবে সম্পূর্ণ মশলার সাথে, আবার এটা সেদ্ধ হয়ে বেগুনগুলো এই জলটা টেনে নেবে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। পোস্ত বাটার জলটা, বাটি ধোয়া জলটা বাকিটুকুও দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে বেশি নাড়ব না, কেন বেগুন ভেঙে যাবে। এটা এমনি এমনি হতে থাকছে, আর এতেই আমার মনে হয় টেস্ট অনেক বেশি হয়। নিজে থেকেই কুক হতে থাকছে, এইভাবে ফুটছে মশলার সাথে বেগুনগুলো। লাস্টে নামানোর আগে আমি এটার সাথে একটা ফ্লেভার যোগ করব, যাতে বেগুনটার টেস্ট এবং ফ্লেভার দুটোই আসে। এই ফ্লেভারটার জন্যই এই বেগুনের ঝালটা অসাধারণ লাগে খেতে। এখানে আমি টমেটোর যে খোসাগুলো দিয়েছিলাম, বাকি টমেটোর শাঁসটাকে, এখানে রস ছিল না, একটু কাঁচা, দেখতে পাকা হলেও বেশি একটা রস ছিল না, সেই শাঁসটাও দিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর উপরে, শাঁস থেকেও জুস ছাড়বে। মোট কথা সব কিছু আস্তে আস্তে মাখো মাখো হতে থাকছে। এবারে যে ফ্লেভারটার কথা বললাম সেটা মিশিয়ে দিচ্ছি। এখানে আমি আদা মিশালাম, একটু হিং, আর দিচ্ছি গাওয়া ঘি। এইবার গাওয়া ঘি দিলাম। আদা, হিং আর ঘিয়ের এই লাস্টে মিশ্রণটাতেই বেগুনের ঝালটাকে খুব লোভনীয় করে তুলবে। আমি এর মধ্যে কোনো সর্ষে মিশাইনি। সর্ষে দিয়ে অনেকবার অনেক রকম খেয়েছি, কিন্তু এটা একদম আলাদা ইউনিক একটি রেসিপি। করে খেলে বোঝা যাবে কতটা খেতে ভালো। তাছাড়া বেগুনের ঝাল একঘেয়ে, সর্ষে পোস্ত থেকে একটু আলাদা এটা লাগবে খেতে, খুব ভাল লাগবে খেতে। এর সাথে কাঁচা মুগের ডাল, আমি এর সাথে কাঁচা মুগের ডাল আর বড়া দিয়ে, অথবা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা আলু সিদ্ধ দিয়ে পরিবেশন করি বাড়িতে। কাঁচা মুগের ডালটাও আমি এই রেসিপির শেষে রেখেছি। খুবই সাধারণভাবে ডালটা রান্না করি। এখানে এটা আমার হয়ে গেল বেগুনের ঝালটা। এটাকে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল আলু সিদ্ধ মাখার সাথে ডালের সাথেও খেতে পারবেন, অথবা এটার সাথে বড়া দিয়েও খাওয়া যায়। ডাল, বড়া আর এই ধরনের বেগুনের ঝাল নিরামিষ দিনে একটা সম্পূর্ণ থালি। এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিয়ে, কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিলে ফ্লেভারটাও আসবে, আরও সুন্দর হবে। আমার কাছে ধনেপাতা এই মুহূর্তে ছিল না, কাজে দিতে পারলাম না। এইভাবে মশলাগুলো তুলে রাখছি। ডাল ভাতের সাথে বেগুনের ঝাল দিয়ে উপভোগ করুন। এবারে আমি
আমরা যে ডালটা খাই এর সাথে আমরা কোনো একটা স্পাইসি আইটেম থাকলে তার সঙ্গে সব সময় একটা লাইট কোনো রান্না রাখি খাওয়ার জন্য। এই বেগুনের ঝালটার সাথেও তাই, বেগুনের ঝালটা যেহেতু একটু স্পাইসি এই জন্য একটা হালকা ডাল রেখেছি, যেটা কাঁচা মুগের ডাল। সর্ষের তেলে আমি ঝিঙে ভেজে নিচ্ছি। ঝিঙাটা একটু নরম হয়ে গেলে আমি এতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিব। এর মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা, এবার ঝিঙেটা দিয়ে এগুলো ভেজে নিব ফোড়নটা একটু। লবণ দিলাম, একটু আদা বাটা দিলাম। আমার বেগুনের ঝাল রান্না করে একটু বেঁচে গেছিলো, সেই আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ডালটা ঢেলে দেব। যে জায়গায় ডালটা আমি সিদ্ধ করেছি সেটা ধোয়া জল দিয়ে দিলাম। এতে হলুদ দিলাম না। ব্যাস তৈরি আমার কাঁচা মুগের ডাল ঝিঙে দিয়ে। এটা বেগুনের ঝাল আর তার সাথে আলু দিয়ে ছোটো ছোটো করে বেসন মিশিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে বড়া, এটাও ভালো লাগে। পটল ভাজাও ভালো লাগে, অথবা আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে মাখা বেশ দলা দলা করে, তার সাথেও এটা ভালো লাগবে। সঙ্গে লেবু অবশ্যই থাকতে হবে। খুব ঠান্ডা একটি খাবার। এসব খাবার খেলে গরমটাও কম লাগবে।